তো WBSCT কাউন্সিলের তরফ থেকে কিন্তু রেজাল্ট পাবলিশ করা সংক্রান্ত নতুন একটা কিন্তু নোটিফিকেশন আজকে দেওয়া হয়েছে। তো এই নোটিশে কি বলা হচ্ছে সেটা আমি আজকের ভিডিওতে বলবো। তো তোমরা যারা ইভেন্ট সেমিস্টার দিয়েছো তোমাদের সবার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। তো সবার প্রথমে যেটা বলে দিই, তোমাদের যেটা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন কবে হবে এটার একটা সেপারেট ভিডিও আমি প্রপার দিয়েছি, সেটা 2 থেকে 3 মিনিটের ভিডিও আছে। তোমরা ওই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম তোমাদের কবে হতে পারে। তো বাকি যে নোটিশটা আজকে দেওয়া হয়েছে, নোটিশে কি বলা হচ্ছে চলো দেখা যাক। তো সবার প্রথমে বলে দিই, এই যে নোটিশটা দেওয়া হয়েছে এটা মেইলের মাধ্যমে দেওয়া হয়েছে প্রতিটা প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ যারা আছেন প্রতিটা পলিটেকনিক ইনস্টিটিউটে, তাদেরকে কিন্তু অনলি মেইলে দেওয়া হয়েছে। তো পাবলিকলি তোমরা এটা দেখতে পাবে না। তো এখানে দেখে নাও এখানটায় কি বলা হচ্ছে। তো প্রথমে যেটা হেডিংটা দেওয়া হয়েছে সেটা দেখো, সাবমিশন অফ মার্কস অফ এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন অফ 4th and 6th সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্ট ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মে 2025 থ্রু দ্য অনলাইন পোর্টাল অফ দ্য কাউন্সিল। তো এখানে সাবজেক্ট দেখেই বুঝতে পারছো তোমাদের যেটা সেমিস্টার এক্সামিনেশন 60 নম্বরের যেটা মার্কস হয় সেটা কিন্তু অনলাইন পোর্টালে এন্ট্রি করার জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে। তো বাকি এখানে দেখো ভেতরে কি বলা হচ্ছে, স্যার ম্যাডাম বলে বলা হচ্ছে, ইন পার্শিয়াল মোটিভেশন অফ দ্য গাইডলাইন্স issued by the council, this is for information of all concerned data evaluator of the 4th and 6th semester external theoretical examination for diploma student in engineering and technology May 2025 must upload the external theoretical marks of the respective student through the council online portal websct.co.in latest by 7/4/2025 উইদাউট ফেল। তো এখানে বলা হচ্ছে যত এভালুয়েটর আছেন, মানে যারা সেমিস্টার এক্সামিনেশন খাতা দেখেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা জুলাইয়ের 7 তারিখের মধ্যে, মানে 7/7/2025 মধ্যে যত খাতা দেখেছেন তার যে মার্কস সেটা অনলাইন পোর্টালে আপনারা এন্ট্রি করে দিন। তো এরপরে কি বলা হচ্ছে সেটা দেখো, এরপরে বলা হচ্ছে লগ ইন ক্রেডেনশিয়াল এভালুয়েটর আইডি অ্যান্ড পাসওয়ার্ড উইল বি শেয়ার্ড উইথ দ্য এভালুয়েটর ভায়া দেয়ার রেজিস্টার মোবাইল নাম্বার ইন ডিউ প্রসেস। তো এখানে বলা হচ্ছে যারা এভালুয়েটর আছেন তাদের যে লগ ইন আইডি পাসওয়ার্ড সেটা তাদের মোবাইল নম্বরের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তো এরপরে বলা হচ্ছে এভালুয়েটর ফর গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট স্পন্সর ইনস্টিটিউট মাস্ট সাবমিট দেয়ার এভালুয়েটর অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড মার্কস ফাইল টু দেয়ার প্যারেন্ট ইনস্টিটিউট বাই 30/6/2025। তো এখানে বলা হচ্ছে যত খাতা এত অবধি দেখেছেন তার যে মার্কস ফাইল সেটা তার প্যারেন্টস ইনস্টিটিউট যেটা আছে সেখানে গিয়ে সাবমিট করতে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড এভালুয়েটর ফ্রম দ্য সেলফ স্পন্সার্ড প্রাইভেট ইনস্টিটিউট মাস্ট সাবমিট দ্য এভালুয়েটেড আনসার স্ক্রিপ্ট অ্যান্ড মার্কস ফাইল টু দ্য রেসপেক্টিভ সিডিসি বাই 30/6/2025। তো আদার হ্যান্ড বলতে অন্যান্য যেসব প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট আছে তাদেরকেও সেম উদ্দেশ্য বলা হচ্ছে যে আপনারা যে মার্কস ফাইল, মানে যে খাতাগুলো দেখেছেন তার যে মার্কস ফাইল সেটা সিডিসি সেন্টারে আপনারা 30/6/2025 মধ্যে আপনারা সাবমিট করে দিন। তো এই যে 30/6 দেখতে পাচ্ছি, এটা বোথ যত পলিটেকনিক আছে গভর্নমেন্ট স্পন্সর এবং প্রাইভেট পলিটেকনিক সমস্ত ইভালুয়েটরদের বলা হচ্ছে আপনারা যে খাতা দেখেছেন তার যে মার্কস আপনারা ফাইলে এন্ট্রি করেছেন সেই ফাইলটা আপনারা 30/6/2025 মধ্যে রেসপেক্টিভ জায়গায় আপনারা সাবমিট করে দিন। ঠিক আছে। তো এর নিচে কি বলা হচ্ছে দেখো, হাউএভার অল এভালুয়েটর গভর্নমেন্ট স্পন্সর সেলফ স্পন্সর আর অ্যাডভাইস টু রিটেন এ কপি অফ দ্য মার্কস ফাইল ফর দ্য রেফারেন্স হুইল আপলোডিং মার্কস অনলাইন। তো এখানে বলা হচ্ছে আপনারা যে মার্কস ফাইলটা সাবমিট করছেন ওটার একটা কপি আপনাদের কাছে রেখে দিন। ঠিক আছে। তো লাস্টে বলা হচ্ছে প্রিন্সিপাল ইনচার্জ অফ অল ডিপ্লোমা ইনস্টিটিউট আর রিকোয়েস্টেড টু সার্কুলেট ইনফরমেশন অ্যামং অল কনসার্ন এভালুয়েটর অফ দেয়ার ইনস্টিটিউট। তো বলা হচ্ছে সমস্ত ইনস্টিটিউট প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ যারা আছেন সমস্ত ইনস্টিটিউটের ইভালুয়েটরদের এই নোটিশটা সার্কুলেট করে দিতে। তো এই অবধি নোটিশটা। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো তোমাদের যেটা 4th এবং 6th সেমিস্টারের রেজাল্ট সেটা কিন্তু জুলাইয়ে তোমাদের কিন্তু পাবলিশ হয়ে যাবে, যে কোনো সময় পাবলিশ হয়ে যেতে পারে। তো তোমাদের যেটা মার্কস এন্ট্রির যেটা লাস্ট ডেট এটা কিন্তু 7 তারিখ জুলাইয়ের লাস্ট ডেট দেওয়া হয়েছে। যদি এটা ফার্দার এক্সটেন্ড না হয়, ঠিক আছে, 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। আর যদি এই মার্কস এন্ট্রির যেটা লাস্ট ডেট এটা যদি ফার্দার আরও 5 দিন ধরে নিলাম, আরও এক্সটেন্ড করা হলো, ঠিক আছে, তাহলে তোমরা ধরে নাও 20 তারিখের মধ্যে কিন্তু 20 থেকে 25 তারিখের মধ্যে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আর বাকি সেকেন্ড সেমিস্টার রেজাল্ট আমি যেটা বলে দিয়েছিলাম আগের ভিডিওতে, তোমাদের রেজাল্টটা কিন্তু দেরিতে পাবলিশ হবে। তো আজকের এই ভিডিওটা এমনি ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয় এবং ফার্দার কোনো হেল্পফুল ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।